আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি যেমন দেশের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি যেমন প্রত্যেকটা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের মাহাত্ম্য যেমন, তাদের কন্ডিশনও সেই রকম। এত বেশি কন্ডিশন মনে হয় আমি কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনে দেখি নাই। এন্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। জাস্ট পাশের কনসেপ্ট নিয়ে এত এত বিষয় তারা তুলে ধরেছে। ওকে, এখন পর্যন্ত এটা পরিবর্তন হয় নাই। যদি পরিবর্তন হয় আমরা সাথে সাথে আপডেট জানিয়ে দেবো, বাট এটা এখন জেনে রাখো, পরিবর্তন নর্মালি হয় না, কয়েক বছর ধরে এরকমই চলে আসতেছে। ওকে, দেখো আমরা একটু দেখি কিভাবে তারা সাজিয়েছে এখানে। তোমাদের টোটাল মার্ক কত? তোমাদের টোটাল মার্ক হইল 100। টোটাল মার্ক কত? 100। এটা আপাতত দেখা লাগতেছে না, টোটাল মার্ক 100। তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ প্লাস রিটেনে পরীক্ষা নেয়। রিটেনে কত মার্ক? রিটেনে হলো 40 মার্কস। তাহলে টোটাল কত হইলো? টোটাল এখানে 100। এন্ড তুমি যদি এমসিকিউতে পাস না করতে পারো, ভালো মার্ক না পাও, তাহলে কিন্তু তুমি তো নর্মালি ফেল, না হলে কিন্তু তোমার খাতাও দেখবে না, রিটেন খাতা কিন্তু দেখবে না। তাহলে কোন কোন মার্ক রয়েছে এখানে? বাংলাতে 15, ইংলিশে 15, জিকে এখানে 30। এই জিকে যে 30 রয়েছে, এখানে তোমার আর রিটেন নাই, কারণ জিকেতে রিটেন দিলে একটা ভয়াবহ অবস্থা হয়ে যেত। এত এত টপিকস আসতো সামনে, কেমনি কি। বাট তোমার কি রয়েছে? বাংলা ও ইংলিশে রিটেন রয়েছে, এবং এই রিটেনটা তোমার ইন্টারের যে সিলেবাসটা রয়েছে এখান থেকে বেশিরভাগ কোশ্চেন করা হয়, এবং কিছু কোশ্চেন করা হয় তোমার বুদ্ধিমত্তাটাকে যাচাই করার জন্য। একটা ইউনিভার্সিটিতে পড়বা, তোমার বুদ্ধিমত্তা যাচাই করতে হবে না, এই আর কি ব্যাপার। রাবি রিটেন নিয়েও আলোচনা করতে হবে তোমাদের সাথে, রাবি রিটেন নিয়ে কিন্তু ঝামেলা রয়েছে, আমরা আরেকটা ভিডিওতে করবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখলাম, তাই না? মার্ক ডিস্ট্রিবিউশন এমসিকিউ 60, এখানে জিকে 30, বাংলা ইংলিশে 15 করে 30, টোটাল কত হলো? 60। এদিকে বাংলা 20, ইংলিশ 20, 40। ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে একটা প্রথম জিনিস বললাম যে শুধু কাটা দিলাম এখানে, ইউনিট অনলি 55 মার্কস। তো এটা আমরা অ্যাকচুয়ালি তোমাকে এভাবে বলবো না যে 55 মার্ক পাইলে তোমার হয়ে যাবে, বাট হয়। এখন কেন এটা বলবো না? কজ মার্কটা নির্ভর করে কিসের উপর জানো? নির্ভর করে কোশ্চিনটা কেমন হয়েছে তার উপর। কোশ্চিন সহজ হলে কাটমার্কটা বেড়ে যায়, দেখবা। কোশ্চিন যদি সহজ হয় তাহলে কিন্তু কাটমার্ক বেড়ে যাবে। তো এটা আমরা পরীক্ষার পরে আলোচনা করবো, বুঝতে পেরেছো? ওকে, আমরা একটু দেখি। ওকে, পাস মার্ক ভাই, পুরো পুরো খেলা এখানে, একটা স্ক্রিনশট দিয়ে নাও, ওকে। বাংলায় কত দেখে আসছি আমরা? 15। পাস মার্ক কত? 5, 3 ভাগের 1 ভাগ। জিকে কত? 15, 5। জিকে 30, 10। ইংলিশ কত? 15, 5। ওকে, তাহলে এখানে 5 5, এখানে 10 পাইতে হবে, 3 ভাগের 1 ভাগ মার্ক পাইতে হবে। বাংলায় 20-এ 5, 4 ভাগের 1 ভাগ। ইংলিশে 20-এ 5, 4 ভাগের 1 ভাগ। তাহলে 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে এখানে কত মার্ক হচ্ছে? 10, 15, 20। 20 পাইলে তুমি পাস করবা না ফেল? আলাদা আলাদা পাস করছো, তাহলে কি পাস করছো? না, পাস করো না। এখন টোটাল এখানে আবার 24 মার্ক পাইতে হবে। কত মার্ক পাইতে হবে? 24 মার্কস পাইতে হবে এখানে, না হলে তুমি ফেল। ইংলিশে কত? 5, বাংলায় কত? 5, টোটাল কত? 10। না, 10 পাওয়া যাবে না, 11 পাইতে হবে। বুঝতে পারছো? মানে কি লেভেলের কন্ডিশন তারা দিয়ে রাখছে প্রত্যেকটা জায়গায়। এখন অনেক খুশি হয়েছে না? কত হয়েছে এখানে? 24 হয়েছে। এখানে কত হয়েছে? এখানে 11 হয়েছে। তাহলে কত হচ্ছে? 35 হচ্ছে না? হ্যাঁ, 24 আর 11, এদিকে 25, ওইদিকে 10, 35 পাইলে পাস হবা না? 35 পাইলে পাস হবা না। এখানে কত লাগবে? 40 লাগবে, আরো 5 প্লাস। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 ভাবে পাস করতে হচ্ছে তোমার ছবিতে। টোটাল কত ভাবে পাস করতে হচ্ছে? 8 ভাবে। এমসিকিউ আলাদা আলাদা পাস করতে হবে। এমসিকিউ যে 60 মার্কস রয়েছে, সেখান থেকে আবার তোমাকে কত পাইতে হবে? 24। এইদিকে আলাদা আলাদা ভাবে 10 হচ্ছে, 40 এর মধ্যে এখানে আবার কত পাইতে হচ্ছে? 11 পাইতে হচ্ছে। টোটাল তাহলে 60 এর মধ্যে এখানে 24, 40 এর মধ্যে 11, তাহলে কত হচ্ছে টোটাল? 35। নট 100 এর মধ্যে, আউট অফ 100 এর মধ্যে তোমাকে আবার পাইতে হচ্ছে 40। মানে লিটারালি 5। মানে কি করে রাখছে তারা এটা? একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা কিন্তু অনেক পেইন খাবার, দেখবা ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দেওয়া মাত্রই 0.25 এর জন্য চান্স মিস। অন্য সবগুলোতেই ভালো ছিল, হঠাৎ করে একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ, তার জন্য আর চান্স হবে না। এটা খেয়াল রাখবা, এটা কিন্তু মারাত্মক। পাস মার্ক খেয়াল না রাখলে তুমি পরীক্ষায় দেখবা যে তোমার এখনো 5টাই সঠিক হয় নাই, 10টাই সঠিক হয় নাই, মার্ক পাচ্ছ না, তাহলে কিন্তু হবে না। তো তোমাকে ওই টার্গেট নিয়ে কিন্তু দাগাতে হবে। পাস মার্ক না জানলে কিন্তু প্রবলেম। স্ক্রিনশট দিয়ে নিচ্ছ? ওকে, এটাই তোমাদের আজকের ভিডিও ছিল, যে কি লেভেলের ভয়ানক কন্ডিশন তারা দিয়ে রেখেছে। আমাদের ডিউ ফাউন্ডেশন সহ অন্যান্য ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে উইলার্ন থেকে। এবার আমরা 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে দিচ্ছি আর কি। এন্ড আমি তোমাদেরকে বলবো, তোমরা এই কোর্সে ভর্তি হলে যে অপরচুনিটি গুলো পাবা, 3টা প্রিমিয়াম বই পাচ্ছ, আমাদের প্রিমিয়াম ক্লাস পাচ্ছ, 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংকের উপর টেস্ট, তারপর 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা, সবগুলো তোমরা এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আমাদের নাম্বারে নক দিয়ে আমাদের ক্লাস কোয়ালিটি কিরকম, এক্সাম কিরকম, বই কিরকম, এগুলো দেখে তারপর আমাদেরকে নক দিও। আমাদের কিন্তু অনেক সুন্দর করে বই মেক করা হয়েছে ইনশাআল্লাহ, যেগুলো পড়লে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে, সাথে শুধু কোশ্চেন ব্যাংক পড়বা।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর একটা কথা বলি, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা বা যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়বে, বুঝছো? এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাকে আমি অ্যাডভান্স একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যে বিসিএস কোশ্চেন ব্যাংক, বিসিএস এবং ডিউ কোশ্চেন ব্যাংক দুইটা পড়তে হবে যে ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দাও না কেন। এমনকি জব যে পরীক্ষাগুলো হয় আর কি, এগুলোতেও ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এবং বিসিএস কোশ্চেন এগুলো পড়তে হয়, এগুলো ইম্পর্টেন্ট সবগুলোর জন্য। তো এগুলো একটু তোমরা ভালোভাবে পড়িও। আর ভয়াবহ যে আমরা পাস মার্কটা দেখলাম, এটা ভালোভাবে মনে রাখো। আর যদি কোনো পরিবর্তন হয় আমরা কিন্তু জানিয়ে দেবো সাথে সাথেই।